হযরত বাইজিদ আলেম হয়ে গেলেন, মাথায় পাগড়ি পরিয়ে দিল, মনে বড় খুশি। সুবহানাল্লাহ বলে, আজকে আমার মাকে আমি দেখব। ও মেজরা, হযরত বাইজিদ গাঠুরি বেঁধে নিয়ে মুহাদ্দিস হয়ে বাড়িতে চলে এলেন। চরম দুঃখিনী মা অতব্য হয়ে গিয়েছে, আর মা উঠতে পারে না। ও গ্রামের সোনারা, জনাব দুঃখিনী বাইজিদের মা বাইজিদের জন্য কেঁদে কেঁদে মা আমার অন্ধ হয়ে গিয়েছে, মা চোখে দেখে না। বারান্দায় উঠে বাইজিদ মাকে সালাম দিলেন। বেটার গলার আওয়াজ দুনিয়ার কেউ না বুঝুক, মা বোঝে না, বোঝে না। মা বুঝলো, কি ব্যাপার, কে সালাম দিল বাবা? এ যে আমার বাইজিদ, আমার বাইজিদ বাবা, কে আমার সালাম দিল? বাইজিদ বলল, মা, ও মা, আমি তোমার হতভাগা বাইজিদ কেল্লা জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহ করেছে। মা কাঁদতে লাগলো, বাবা বাইজিদ রে, ও বাবা ছেলে, তোর জন্য কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে বাবা, আর তোকে আমি দেখতে পাই না বাইজিদ, তোকে আর দেখতে পাই না বাবা বাইজিদ। আয় আমার বুকে আয়, আমার সোনারে, আমার বুকে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেজরা, ও মুরব্বিয়ানেরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বুকে টেনে নিলেন। সুবহানাল্লাহ বলে। কিছুক্ষণ পর ডাক দিল, বাইজিদ আমাকে এক লোটা পানি এনে দিবি বাবা, আমি তোর মা, একটু ওযু করব। হযরত বাইজিদ তাড়াতাড়ি করে লোটা নিয়ে এক লোটা পানি মায়ের এনে দিলেন। মা বলল, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, আমাকে একটু ওযু করিয়ে দে বাবা। ওযু করিয়ে দিলেন। মা বলল, বাইজিদ আমার নামাজের পাটিটা কোথায়? আমি তোর মা, চোখে দেখতে পাইনি বাবা। নামাজের পাটিটা নিয়ে হযরত বাইজিদ বিছিয়ে দিয়েছে। মায়ের হাত ধরে নিয়ে নামাজের বাড়িতে দাঁড় করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গ্রামের মায়েরা, বোনেরা, বেটিরা, আমি তোমার এতটুকু কথা বলতে চাই, বাইজিদের মতো মা হয়ে যাও। আল্লাহ যদি চায় তোমার বাচ্চার ওসিলায় ময়দানে আর কারো সুপারিশ লাগবে না, আমার নবীর সুপারিশ তোমার বাচ্চার ওসিলায় আল্লাহ তোমাকে পার করিয়ে দেবে। বাইজিদের মা নামাজে দাঁড়িয়েছে। বাবা বাইজিদ
শুকরিয়ার নামাজ পড়বো বাবা। আল্লাহ আমার বেটাকে এত বড় আলেম করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়ার নামাজ পড়বো। মা শুকরিয়ার নামাজে নিয়ত করলেন। প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে গিয়ে প্রথম সাজদা হয়ে গিয়েছে, দ্বিতীয় সিজদায় গিয়ে জনম দুঃখিনী মার ওঠে না, মার কথা বলে না। হযরতে বাইজিদ পাশে বসা, আমার মার লড়ে না, আমার মার কথা বলে না। আস্তে করে গায়ে হাত দিয়ে দেখে মামা দুনিয়ায় আর নাই। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমি আমার বেটাকে, এ দুনিয়ায় আলেম বেটাকে দেখতে পেলাম না আল্লাহ, আমি বাইজিদের বাবার বেটাকে ময়দানে মাশারে দেখবো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দুনিয়ার সব শখ আমার মিটে গিয়েছে, আর আমি থাকতে চাই না। আল্লাহ তোমার বান্দিকে তুমি দেখে নাও। ও বেজনীরা, ও আবু আকরামের সোনা মানিকেরা, আমি হিজবুল্লাহ হাতে না ধরে পায়ে ধরে বলবো, বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেন, বাচ্চাদেরকে নামাজের কাতারে দাঁড় করিয়ে দেন, বাচ্চাদের মাথায় টুপি দেওয়া শেখান। আসার হয়ে গেলে বাচ্চাটাকে মসজিদে পাঠান। যে বাপ আসার হয়ে যাওয়ার পরে বাচ্চাকে মসজিদে পাঠিয়ে দেয়, ওই মায়ের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, ওই বাপের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। যে বাপ তারা সন্তানকে নামাজের তাগিদ দেয় না, কোরআন তালিমের তাগিদ দেয় না, শুনে রেখে দাও, দুনিয়া তো ঠকেছ, বাপ কবরেও ঠকবে, ময়দানে হাসরেও ঠকে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা